সাক্ষী হিসাবে 23 নম্বর সাক্ষী। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কীভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন এবং পরবর্তীকালে কমান্ড রেসপন্সিবিলিটিতে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল এসপি যে দুইজন আছেন জোন ইনচার্জ, তাদের ভূমিকার ব্যাপারে অর্থাৎ তাদের ইনঅ্যাকশান এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশান করেছেন সেইটার ওপর বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন এবং আগামীকাল জেরা হবে। তারপরে হয়তো দু একটা সাক্ষী দেওয়ার পরে আমরা তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে ওই মামলার সাক্ষ্য গ্রহণ প্রসিকিউশনের শেষ করব। এরপরে আসামিপক্ষ এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। আইন অনুযায়ী তাদের যে তথ্য দেওয়ার কথা ট্রায়াল শুরুর আগেই অর্থাৎ চার্জ ফ্রেমিংয়ের পরে 21 ডেজের মধ্যে তাদেরকে বলতে হয় যে তারা কাকে সাক্ষী দেবেন, তারা কি ডকুমেন্ট দেবেন। এই ধরনের কোনো ডকুমেন্ট তারা দেবেন বা সাক্ষী দেবেন এ ধরনের কোনো বক্তব্য দেন নাই। একটি অ্যাপ্লিকেশন আছে আগে থেকে একটা সিডিআর তলবের, যেটা পরবর্তীতে শুনানি হবে বলা হয়েছে। কাজে এখন পর্যন্ত আমাদের জানা নেই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। যে তারা সাফাই সাক্ষী দেবে কিনা, বরং আমরা বলতে পারি তারা সাফাই সাক্ষী দেবে না, এটাই আমরা জানি। এখন উনি হত্যার ঘটনার বর্ণনা দিয়েছেন যে উনি যখন শেখ হাসিনা পালিয়ে যান এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, শাহেদ বা জাহেদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স এসেছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে এবং তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থতা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়, তখন তিনি ভেতরে চলে যান। এই বর্ণনাটা 5 থেকে 9, 10, 11, 12 পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ থানায় এবং পুলিশ কোনো কাজ করে নাই এবং থানাগুলো বন্ধ ছিল, এটা আপনারা জানেন। আর ওনার ব্যক্তিগত কারণ হিসাবে উনি বলেছেন যে উনি ট্রমায় ছিলেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষত ওসির সাথে উনি যোগাযোগ করেন। এই সাক্ষীর জেরা শেষ হওয়ার পরে আমরা স্ক্রুটিনি করব। আশা করছি আর 2-1টা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষী দিচ্ছেন না। কাজেই আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন তাহলে আগামী মাসের 15 তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। আফজালুল হক সাক্ষীর শেষ পর্যায়ে কেন উনি অ্যাপ্রুভার হলেন এর একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন তার সামনে যে হত্যাকাণ্ড হয়েছে এই ট্রমা, পরবর্তীতে লাশ পোড়ানোর দৃশ্য দেখেছেন এবং এই দেখে শহীদদের প্রতি ওনার যে অনুভূতি, আত্মত্যাগ, এইটা দেখে উনি এই ওনার ট্রমা থেকে কাটিয়ে উঠে বাস্তবতা উপলব্ধি করে শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং অনারেবল ট্রাইব্যুনালে সত্য প্রকাশ করার জন্য অ্যাপ্রুভার হতে চেয়েছেন, অনারেবল ট্রাইব্যুনালকে সহায়তা করা। ওইখানে আমাদের যে বিধান, প্রাথমিক বিধানটাতে টাইমটা শেষ হয়ে গেছে। নিয়মটা হচ্ছে যেদিন চার্জ ফ্রেম করা হয় তার থেকে 21 দিনের মধ্যে তাদেরকে এটা দাখিল করতে হয়। তাহলে এরপরে অনারেবল ট্রাইব্যুনাল এডিশনাল উইটনেস বা ডকুমেন্ট দাখিলের অনুমতি দিতে পারে। এরপরেও ট্রাইব্যুনালের ইনহারেন্ট পাওয়ার আছে। এখন এই এখনও যতক্ষণ না আবেদন আসছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে তারা কী করতে